উঠে গেলাম কালিম্পং। আমরা এই মুহূর্তে কালিম্পং এর রাস্তা ধরেছি, আর ঠিক নিচের দিকে চলে গেছে গ্যাংটকের রাস্তা। বাচ্চা 5টা না 6টা। আজ 11ই জুন 2024। আমরা আজকে লামাহাটা থেকে আসলাম কালিম্পং। এরই মধ্যে আমরা কালিম্পং পৌঁছে গেছি। এখন আমরা যাব আমাদের হোমস্টেতে। আজকে দ্য শায়ার হোমস্টে কালিম্পং এ আমরা আজকে থাকছি। তো ভালো, এই যে আমাদের দ্য শায়ার হোমস্টের এন্ট্রান্স। আমরা এখন ঢুকছি, তারপর আমরা চেক ইন করব। তো এখানে কি কি আছে এই হোমস্টেতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। যতটুকু শুনেছি এখানে একটা ভালো কফি বার বা কাফে রয়েছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। দ্য শায়ার হোমস্টে কালিম্পং। এই হোমস্টের যে আমাদের রুমটা সেটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, 3 বেডের রুম। রুম নাম্বার হচ্ছে 201। এখানে 3টি বেড আছে, সিঙ্গেল বেড। এই দেখুন, পরপর সাজানো 3টি বেড। এখানে একটা বসার জায়গা আছে ছোট, এখানে আমাদের জিনিসপত্র রেখেছি। এদিকটায় দুটো বেতের চেয়ার এবং একটি টি টেবিল দেওয়া আছে। কর্নারে একটা প্লাস্টিকের ফুলের টব। এখানে একটা মিরর, বেশ বড় বড় কাচের জানালা, 4টে আছে টোটাল। এদিকটায় একটা, পেছন দিকে আছে দুটো, আর ওই দিকটায় একটা, 4টে। এখানে একটা ওয়াল ক্লক, আর এখানে একটা চার্জিং পয়েন্ট বেডের কাছে। এদিকে জানলার পাশে একটা ফ্যান আছে। কালিম্পংয়ের টেম্পারেচার অ্যাকচুয়ালি দার্জিলিং কার্শিয়াং থেকে একটু বেশি থাকে, তাই কোনো কোনো সময় গরম লাগতেও পারে। এই জন্য একটা ফ্যান দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান। এদিকটায় আমাদের লাগেজ আমরা রেখেছি। এখানে একটা টি টেবিল, সরি, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এই যে পাশে আছে একটা টিভি। এদিকটায় একটা আলনা দেওয়া আছে। এই যে হচ্ছে মোটামুটি আমাদের রুম। আর ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই এখানে ছোট্ট একটা মিরর এবং ওয়াশ বেসিন। এখানে একটা বাকেট দেওয়া আছে। এদিকটায় কমোড, মোটামুটি পরিষ্কারই আছে, নিট অ্যান্ড ক্লিন। এদিকটায় চার্জিং পয়েন্টও আছে, টাওয়েল রেল, আর একটা গিজার। তারপর এখানে হট অ্যান্ড কোল্ড মিক্সচার। এখানে সুন্দর করে একটা ছোট্ট টবের মধ্যে ফুল। এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম। খুব বড় নয়, বাট ঠিকই আছে, মিডিয়াম সাইজ। তাহলে দ্য শেয়ার, যেখানে আজকে আমরা, এখানে কেটলিও দেওয়া আছে চা খাওয়ার জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে হোমস্টে, যেখানে আজকে আমরা থাকবো, দ্য শায়ার। উপরে একটা সুন্দর
কাফে আছে, দেখাবো। এটা হচ্ছে কালিম্পং মার্কেট। আমরা হোমস্টেতে পৌঁছে প্রথমে লাঞ্চ করেছি। লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তারপর একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটে। আমরা অ্যাকচুয়ালি সক্স বা মোজা কিনবো, সেজন্য এখন একটি দোকানে ঢুকেছি। গুড মর্নিং ফ্রম কালিম্পং দাসায়ার হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং স্পেস, অর্থাৎ রেস্টুরেন্ট অ্যান্ড কাফে। আমরা আজকে কালিম্পং থেকে বেরিয়ে বিভিন্ন সাইট সিইং করে চলে যাচ্ছি গাজলডোবাতে, যেখানে রয়েছে তিস্তা ব্যারেজ। সেখানে আমরা আজ নাইট স্টে করবো দ্য লা ভিটা নোভা হোটেল অ্যান্ড স্পাতে। তারপর কালকে আমরা তিস্তা ব্যারেজে বোটিং টোটিং করবো, এরকম প্ল্যানিং আছে। তো এই মুহূর্তে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। দেখুন আমাদের হোমস্টের যে ডাইনিং তথা রেস্টুরেন্ট স্পেসটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে অনেকগুলো টেবিল সুন্দর করে সাজানো গোছানো। এই হচ্ছে কাফের রিসেপশন, দাসায়ার বিস্ট্রো। এছাড়া ওই দিকটায় রয়েছে আরও ফ্যামিলি টেবিল। এখানে মোটামুটি 6 জন করে বসতে পারবে একটা টেবিলে, এরকম 2টো টেবিল আছে। ওই দিকটায় আছে কর্নারে 4 সিটার একটা টেবিল। এখানে 3 সিটার অনেকটা নিচু করে বসা জন্য সোফা। এছাড়া এরকম 4 সিটার আরও 3টে টেবিল। আর এখানটায় আছে মিউজিক সিস্টেম উইথ টিভি। আর কিভাবে ডেকোরেশন করা হয়েছে দেখুন, বিভিন্ন ফুল গাছ দিয়ে, লতা পাতা, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, নানা ধরনের ফুল, পাতাবাহার। এই দেখুন কিভাবে ডেকোরেশন, পুরোটা রেস্টুরেন্ট জুড়েই এই ডেকোরেশন করা আছে, অপূর্ব। এখানে রয়েছে লাইটিং। আর ঠিক মাঝখানটায় দেখুন এভাবে সাজানো রয়েছে, উপরটা এরকম। অ্যাকচুয়ালি পুরোটা হোমস্টে জুড়েই রয়েছে নানা ধরনের গাছ, গ্রিনারি। আমি এখন রেস্টুরেন্ট স্পেস থেকে বেরোলাম। এই দেখুন কিভাবে সাজানো গোছানো, নানা ধরনের গাছ। পুরোটা হোমস্টে জুড়েই রয়েছে এইসব ফুলের টব। এদিকটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা দোলনা আছে। আর এই যে দেখুন এন্ট্রান্সে একটা বোগেনভেলিয়ার গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। এখানে একটা গ্যারেজ, সরি। এদিকটা একটা জিনিস দেখুন, কচুরিপানা। এখানটা একটা
ফুল ফুটে আছে কচুরিপানার। এখানে ক্রিসমাস ট্রি, আর এটা হচ্ছে ওনারের হাউস, ওনার এখানে থাকেন। আর এই হচ্ছে এন্ট্রান্স, এবং ওই যে দূরে গেট, এদিক দিয়ে নেমে আসতে হয়। হিলি এরিয়া, তাই একটু চড়াই উতরাই আছে। এদিক দিয়ে নেমে এসে এই বোগেনভেলিয়ার যে ফুল গাছ দেখুন কি সুন্দর, এদিক দিয়ে নেমে আসলেই এই হোমস্টের এন্ট্রান্সটা আমরা পেয়ে গেলাম। তারপর দুলনা হয়ে এদিকটায় ঢুকে গেলেই হচ্ছে ডান দিকে ওনারের হাউস। এই যে ডান দিকটা হচ্ছে ওনার হাউস, আর বাদিকটা হচ্ছে রেস্টুরেন্ট। একটু অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট হচ্ছে ছাদে, তার নিচে 4টি ফ্লোর আছে। 4টি ফ্লোরের উপর এই ছাদের মধ্যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বানানো হয়েছে এই রেস্টুরেন্ট অ্যান্ড কাফে। বিউটিফুল। বিভিন্ন কোট লেখা আছে এখানে। বিউটিফুল টুমরো নেভার কামস হোয়েন ইট কামস, ইট ইজ অলরেডি টুডে। এরকম ছোট ছোট করে কোট আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এখানে আরেকটা কোট, এই দেখুন, journey, life is the unexpected journey, so never expect anything from anyone. এরকম ছোট ছোট কোট বিভিন্ন জায়গায় লেখা। এখানে লেখা আছে, লাইফ ইজ এ ট্রিপ, দ্য অনলি প্রবলেম ইজ দ্যাট ইট ডাজন্ট কাম উইথ এ ম্যাপ, উই নিড টু সার্চ আওয়ার ওন boats to reach our destination. তাহলে আপনারা দেখতে পেলেন এই দ্য শায়ার কাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এই টেবিলে বসেছি, শান বসে আছে। এখনই আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট দেওয়া হবে সেটা আমরা খাবো। তারপর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব গাজলডোবার দিকে। এই হলো মোটামুটি দ্য শায়ার হোমস্টে কালিম্পংয়ের বিবরণ। আমাদের মনে হয়েছে কালিম্পংয়ে থাকার জন্য একটি আদর্শ জায়গা এই দ্য শায়ার হোমস্টে। খরচও খুব বেশি নয়, কিন্তু প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে থাকতে যারাই আসবেন তাদের আশা করি খুব ভালোই লাগবে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করব। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।